এসএসসি 28 ব্যাচ, তোমাদের ক্লাস তো শুরু হয়ে গেছে। এখন অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের যত ফর্মুলা আছে, যত সূত্র আছে, এগুলো দেখে ডেফিনেটলি তোমাদের মাথা ঘুরানোর কথা। বিকজ তোমরা এসএসসিতে পুরো বইয়ে যতগুলা সূত্র পড়ছো ফাইন্যান্সের, তা এইচএসসিতে এসে দেখতেছো যে টোটালি একটা চ্যাপ্টারে কাভার হয়ে গেছে। সো এখন এত সূত্র, অ্যাকাউন্টিংয়ের এতগুলা ম্যাথস, এতগুলা কনসেপ্ট তোমরা কীভাবে মাথায় রাখবা? সো এটার জন্য আমি তোমাকে ফার্স্ট যেটা বলবো যে তোমরা হচ্ছে কোর কনসেপ্টটা বুঝো, ক্লাসের পর ক্লাসে শেষ করো। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে তোমাদের এইচএসসি সময়টা কিন্তু খুবই কম। এই কম সময়ে এত মোটা মোটা বই কাভার করতে হলে তোমাদের রেগুলার যেই ক্লাস হচ্ছে, যেগুলো যে পড়াচ্ছে, সেগুলো আয়ত্ত করতে হবে। অ্যান্ড ফাইনালি অবশ্যই দুইটা খাতা আলাদা করে ফেলো, অ্যাকাউন্টিংয়ের একটা, ফাইন্যান্সের একটা। অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সের আলাদা খাতায় শুধুমাত্র তোমার সূত্র থাকবে, শুধুমাত্র কিছু কোর কনসেপ্ট থাকবে, যাতে তুমি পরীক্ষার আগে এতগুলা ফর্মুলা তুমি জাস্ট কি চোখ বলে যাতে তুমি যেতে পারো, তাহলে কি তোমার মাথায় এগুলা থাকবে। সো আবার একটা বড় বিষয় হচ্ছে যে তুমি যখন ক্লাস করে চলে আসো কলেজ থেকে, তারপর তুমি বাসায় এসে একটা ডিলেমাতে থাকো যে আমি এখন এই ম্যাথটা কীভাবে করবো, হঠাৎ করে আটকে যেতে পারো। সো এই প্রবলেমটা সলভ করার জন্যই হালকেনস্টাইন তোমাদের জন্য নিয়ে এসেছে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেখানে অনেকগুলো রেকর্ডিং ক্লাস আছে। এতগুলো রেকর্ডিং ক্লাস, যেগুলো যে 500টার বেশি যে রেকর্ডিং ক্লাসগুলো আছে, সেগুলো তুমি তোমার সময়ের মতো, তুমি তোমার কনসেপ্ট যেখানে আটকে যাচ্ছ, তুমি যেখানে যেই চ্যাপ্টারটা তোমার প্রয়োজন, সেই চ্যাপ্টারটাতে ঢুকে ক্লাসগুলো করে নিলে তোমার ইনস্ট্যান্টলি ওই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ইনস্ট্যান্টলি তোমার ওই কনসেপ্ট বোঝাজনিত যে যত ধরনের সমস্যা আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো দেরি না করে এখনই এনরোল করে নাও।